হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা খুব সুন্দর টেবিল ম্যাট, সেন্টার টেবিল ম্যাট নিয়ে এসেছি। সেইটা কিভাবে তৈরি করেছি আজকে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখো, এটা টেবিলে যখন পাতবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। তো স্কিপ না করে একটু ধৈর্য ধরে যদি দেখো তাহলে এমন সুন্দর একটা জিনিস তোমরা খুব সহজে তুলে ফেলতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করেছি। তো বন্ধুরা, আমি এখানে 3mm হুক নিয়েছি আর 2 কালারের সুতো নিয়েছি। আমি রেড কালারটা দিয়ে করব। চেন করব 1 2 3 4 5 6 7 চেন করে এটাকে এবার স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেবো। এটা রিং তৈরি হয়ে গেল। চেন 3, এবার এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশে করব। টু ডাবল ক্রোশে, সব ডাবল ক্রোশে হবে। 3 4 5 6 7 8 9 10, টোটাল এখানে 18 ডাবল ক্রোশে হবে। 18টা ডাবল ক্রোশে করব। 18 ডাবল ক্রোশে হয়ে গেল। এবার চেন 3 নিয়েছিলাম প্রথমে, এই চেন 3 এর মাথাতে একটা স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিলাম এই রাউন্ডটা। এবার একটা চেন নিলাম, নিয়ে এইখানেই সেম স্পেসেই আবার আর একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এই একটা চেন একটা সিঙ্গেল ক্রোশে ধরা হলো, আর তা এই একই জায়গায় আর একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট চেনের মধ্যে ওয়ান সিঙ্গেল ক্রোশে, সেম চেনের মধ্যেই 2 সিঙ্গেল ক্রোশে। তারপরের চেনটাতে 1 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, একসাথে দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। মোট 36 সিঙ্গেল ক্রোশে হবে এখানে। দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশে করতে থাকবো সেম স্পেসেই। থার্টি সিক্স সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এবার প্রথমে যে একটা চেন নিয়েছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দেবো, আর একটা চেন করে এটাকে সুতোটাকে এবার কেটে দেবো। এবার এই কালারটা দিয়ে করব। চেন 3, সরি চেন 6, প্রথমে চেন 6 করব। করে যেখান থেকে শুরু করলাম সেখানেই আবার একটা ডাবল ক্রোশে করব। তারপরে নেক্সট স্টিচটাতে, নেক্সট চেনটাতে যাব, একটা ডাবল ক্রোশে করব। না, ভুল হয়ে গেছে বন্ধুরা, দুঃখিত আমি এর জন্য। 1 2 দুটো স্কিপ করব। 1 2 দুটো স্কিপ করে তারপরে থার্ড চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশে করব। দুটো স্কিপ করে তারপরটাতে একটা ডাবল ক্রোশে করব। তারপর আবার চেন 3,
এই জন্যই এখানে চেন 6 নিয়েছিলাম। এখানে চেন 3 একটা ডাবল ক্রোশে ধরা হলো, আর 3 এই চেন 3 ওপরে সেটা এইখানে করে নিই, জন্য চেন 6 লেগেছে, করে নিয়েছি এটা। এবার সেম স্পেসে এই সেম চেনের মধ্যে আবার আরেকটা ডাবল ক্রোশে করব। আবার 1 1 2 দুটো চেন স্কিপ করব, থার্ড চেনটাতে এসে আবার একটা ডাবল ক্রোশে, চেন 3, সেম চেনের মধ্যেই আবার একটা ডাবল ক্রোশে। এইভাবে করে যাব এই রাউন্ডটা, এইভাবে। আবার এখানে মাঝখানে দুটো চেন স্কিপ করে প্রথম যে চেন 6 করেছিলাম তার থেকে চেন 3 এর মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে দেবো। এবার এই গ্যাপটাতে চলে যাব, এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে চেন 2 করলাম, তারপরে আবার এই গ্যাপের মধ্যেই একটা ডাবল ক্রোশে, তাহলে দুটো ডাবল ক্রোশে হলো, আর একটা, তিনটে, চারটে, 4 ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, চেন 1 করে এবার এখানে যে চেন 2 করেছিলাম, একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে চেন 2 করেছিলাম, এইখানে এসে এই লুপটাকে টেনে নিয়ে আসব। এরপর চেন 6 1 2 3 4 5 6 চেন 6 করলাম, আবার পরের গ্যাপে চলে যাব, এই গ্যাপটাতে যাব, একটা ডাবল ক্রোশে, 1 2 3 সব ডাবল ক্রোশে হবে, 4 5 ডাবল ক্রোশে, চেন 1 করে আবার এইখানে যে প্রথম যে ডাবল ক্রোশেটা করলাম সেই চেনের মাথায় এই লুপটাকে টেনে নিয়ে আসব। এই আবার 1 2 3 4 5 6 চেন 6 করলাম, এরপর নেক্সট এই গ্যাপটাতে চলে যাব, এখানে যেমন করেছি এইভাবে করতে থাকবো, পুরো রাউন্ডটা এইভাবে হবে। এবার প্রথমে যে চেনটা নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা ক্লোজ করে দেবো এই রাউন্ডটা। আবার এই চেন 6 এই যে স্পেসটা এখানে চলে আসব, এখানে এসে একটা আবার সিঙ্গেল ক্রোশে করব, করে 1 2 3 চেন 3 করব। এবার দুবার হুকের মধ্যে সুতোটাকে পেঁচাবো, এবার ট্রিপল ক্রোশে করব, এই একটা ট্রিপল ক্রোশে ধরা হবে, আর এই একটা করলাম। এবার 1 2 3 4 5 চেন 5 করে আবার এই সেম স্পেসের মধ্যে ট্রিপল ক্রোশে করব, 1 2 আবার এই গ্যাপটাতে চলে যাব, এই একটা ট্রিপল ক্রোশে করলাম, আবার সেম গ্যাপের মধ্যে 2 ট্রিপল ক্রোশে করলাম, চেন 5 আবার সেম গ্যাপের মধ্যে 2 ট্রিপল ক্রোশে করব। টু ট্রিপল ক্রোশে, চেন 5 2 ট্রিপল ক্রোশে সেম গ্যাপের মধ্যে। পরে নেক্সট গ্যাপটার মধ্যে আবার যাব, আবার 2 ট্রিপল ক্রোশে, চেন 5 2 ট্রিপল ক্রোশে সেম গ্যাপের মধ্যে করে যেতে হবে। এইভাবে এই রাউন্ডটাকে কমপ্লিট করব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার স্লিপ স্টিচ দিয়ে দেবো, যেখান থেকে শুরু করেছিলাম চেনটা সেখানে এসে স্লিপ স্টিচ দিয়ে দেবো। এবার
লাস্ট রাউন্ডটা হবে, আর তার সঙ্গে কিভাবে জয়েন করতে হবে সেটাও দেখিয়ে দেবো। লাস্ট রাউন্ডটা প্রথমে করতে হবে একটা হাফ ডাবল ক্রোশে, তারপর একটা ডাবল ক্রোশে, তা দুটো ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 2, আবার সেম গ্যাপের মধ্যেই 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, সেম গ্যাপের মধ্যে করতে হবে। তারপরে পরের যে গ্যাপটা, এই যে দুটো চারটে ট্রিপল ক্রোশে আছে, তার মাঝখানে যে গ্যাপটা, এই চেনটা নয়, এই মাঝখানে গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ দেব। আবার পরের গ্যাপটাতে, নেক্সট গ্যাপটাতে চলে যাব, একটা হাফ ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2, 3, চেন 2, 1, 2, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে। একবার হাফ ডাবল ক্রোশে দিয়ে এখানে শুরু করেছি, আবার হাফ ডাবল ক্রোশে দিয়ে এখানে শেষ করব। এই গ্যাপটার মধ্যে আবার পরের গ্যাপটাতে একটা স্লিপ স্টিচ, তারপরের গ্যাপটাতে সেমভাবেই করব, হাফ ডাবল ক্রোশে। এইভাবেই করে যেতে হবে পুরো রাউন্ডটা। 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 1। এবার কিভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে খানিকটা করে রেখেছি। প্রথমে পরপর দুটো জয়েন করে নেব এইভাবে, তারপরে এইভাবে করতে হবে, গোল করে ঘুরিয়ে এইভাবে করছি। এবার লাস্ট এটা জয়েন করব। এটা হলো মেন মাঝখানেরটা। এবার সাইডে এই দুটোর সঙ্গে, এই দুটো পাপড়ির সঙ্গে জয়েন করব, তারপরে এই দুটোর সঙ্গে জয়েন করব, তারপরে এখানে এসে করব। চেন 1, আবার এই সেম গ্যাপের মধ্যে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে। এই দুটো চারটের মাঝখানে যে গ্যাপটা, এখানে একটা স্লিপ স্টিচ, আবার পরের গ্যাপে হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 1 করে এবার আবার জয়েন করতে হবে। এবার এর পরের পাপড়িটার সঙ্গে জয়েন করব। এখানে এই যে চেন 2 স্পেসটা আছে, এখানে লুপটাকে টেনে আনবো, চেন 1 করে আবার এই গ্যাপে চলে আসব। আগে যেমন করেছি 3 ডাবল ক্রোশে আর 1 হাফ ডাবল ক্রোশে, সেটা করতে হবে। স্লিপ স্টিচ পরেরটাতে, নেক্সট গ্যাপে আবার এখানে চলে যাব। এই দুটো জয়েন করার পর এবার এই দুটো পাপড়ি জয়েন করব। চেন 1 করে নিয়ে এবার মাঝখানে যে এই ফুলটা ছিল আর এই পাপড়িটার মধ্যে জয়েন করব। থ্রি ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে। এই গ্যাপটার মধ্যে হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 2, আবার 3 ডাবল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, এইভাবে করতে হবে। আবার একটা স্লিপ স্টিচ দেবো পরের গ্যাপে দিয়ে, সেম একইভাবে করব, হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, চেন 1। এবার এই পাপড়িটার সঙ্গে, এটা হয়ে গেছে, এবার এইটার সঙ্গে জয়েন করব। এখানে লুপটাকে টেনে আনবো,
এবার পরপর এই দুটো এইটাতে হয়ে গেছে মাঝখানেরটাতে, এবার পাশেরটাতে এই সাইডেরটাতেই দুটোতে জয়েন করব। চেন 1, 3 ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, স্লিপ স্টিচ, পরেরটাতে হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে এই পাশে আর একটা হাফ ডাবল ক্রোশে এই পাশে হবে। চেন 1, এবার পরের পাপড়িটা এইটাতে এসে জয়েন করব। আবার 3 ডাবল ক্রোশে এই পাশে এসে এখানে হাফ ডাবল ক্রোশে, পরের গ্যাপে স্লিপ স্টিচ, তারপরে আর জয়েন করার কিছু নেই, এখানে আর জয়েন করার কিছু নেই। এখানে এটা যেমন করেছি এইভাবে এখানে এসে শেষ করব, এইভাবে এখানে এসে শেষ করব। তো বন্ধুরা, আমি এটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা এটা একটা হিসাবেও বানাতে পারো, আর এটা জোড়া দিয়ে দিয়ে তোমরা অনেক কিছুই করতে পারো। আমি এখানে একটা টেবিল ম্যাট করেছি, সেন্টার টেবিল ম্যাট। হ্যাঁ, এটা তোমরা টেবিল কভারও বানাতে পারো, ভীষণ সুন্দর দেখতে লাগবে। তৈরি করার পর দেখবে কত সুন্দর দেখতে লাগছে। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, আবার আমি ফিরে আসবো নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে। টাটা।